বাংলায় প্রথম দফা নির্বাচন বৃহস্পতিবার। পরিযায়ী শ্রমিকরা আসছেন ভোট দিতে। বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র থেকে যারা ভোট দিতে এসেছেন তাদের অভিযোগ, বিজেপি বাংলা দখল করতে চাইছে বাঙালি সুন্দরী মহিলাদের জন্যই। তারা লালসার শিকার হবেন বিজেপি নেতাদের। উত্তরপ্রদেশ, দিল্লিতে এমন বহু বাঙালি মুসলিম মহিলা বিজেপি নেতাদের লালসার শিকার। এবার তা রুখে দেওয়ার জন্য একজোট হতে হবে বলে দাবি তুলেছেন তারা। বাংলার মেয়েরাই লক্ষ্য বিজেপির। এরই প্রতিবাদে কেরল থেকে মুর্শিদাবাদের জলঙ্গিতে ভোট দিতে এসেছেন পরিযায়ী শ্রমিকরা। তাদের অভিযোগ, দিল্লিতে 600 মুসলিম মহিলার কোনো খোঁজ নেই। তাদের মধ্যে বড় অংশ বাংলার মহিলা। তারা নাকি বিজেপি নেতাদের লালসার শিকার। পরিযায়ী শ্রমিকরা দিল্লি থেকে অনেকেই গেছেন কাজের সন্ধানে কেরলে। বাকি যারা দিল্লিতে রয়েছেন তারা যেন কেরলে আসেন সেই পরামর্শ দিয়েছেন পরিযায়ী শ্রমিকরা। তারা বলেছেন, বিজেপি যদি এ রাজ্যে ক্ষমতায় আসে তাহলে সুন্দরী মহিলারা লালসার শিকার হবেন। ঠিক আছে, ভোট দিয়ে ইনশাল্লাহ আমরা গরিবরা দিল্লিতে 600 মেয়ে ছেলে গায়ে ভেঙে গেছে। এখন ওদের এই বাংলাতে রাজ্যে বিজেপি ঢোকার জন্য একটা যে সুন্দরী নারী আছে, সেজন্য বিজেপি সরকার ঢোকার জন্য চেষ্টা করছে। ঠিক আছে, স্ত্রী কন্যাকে নিয়ে এতকাল ধরে যারা উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, বিহারে পরিযায়ী শ্রমিক হিসেবে বসবাস করতেন, তাদের অনেকেই কেউ কন্যাকে হারিয়েছেন, কেউ বা স্ত্রীকে। ভয় দেখিয়ে অনেককেই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন এই পরিযায়ী শ্রমিকরা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার মহিলা শ্রমিকরা আতঙ্কে কাটাচ্ছেন বলে দাবি তাদের। বরং দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে অনেকটাই তারা নিরাপদ। 23শে এপ্রিল বাংলার প্রথম দফার নির্বাচন রয়েছে। বিজেপি যাতে বাংলা দখল করতে না পারে সেজন্য এবার তারা ভোট দেবেন জোট বেঁধে, এমনটাই তাদের দাবি। মুর্শিদাবাদ থেকে কিবরিয়া আনসারি রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।